সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা এখন খুবই ভালো আছো, সবাই নিজে নিজের লাইফে এনজয় করতে ব্যস্ত। সো বিষয়টা হলো অ্যাট দ্য সেম টাইম আমি আশা করতে পারি তোমাদের কাছে যে তোমরা নিজের পড়াশোনাটাকে ঠিকঠাক মতো করছো। সো আজকে একটু ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ একটু অন্ধকার। সো আজকে আমি একটু রাতের দিকে শ্যুট করছি, মানে রাতের দিকে ভিডিওটাকে আমি আপলোড করব। তো যাই হোক, এটা আমাদের সেট তত্ত্বের কন্টিনিউয়েশন আমরা করছি এই ক্লাসে। তো ক্লাসটাকে শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে অ্যাড না হয়ে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অ্যাড হয়ে যাও। এবার যারা জানে না যে টেলিগ্রাম চ্যানেলটা কি জিনিস, তো টেলিগ্রাম হলো একটা হোয়াটসঅ্যাপের মতোই একটা অ্যাপ্লিকেশন, যেটাকে তোমরা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর সেখানে গিয়ে যে একটা চ্যানেল আছে আমার, ঠিক আছে, ওই চ্যানেলে অ্যাড হয়ে যাও। কেন? কারণ আমি যে ক্লাসগুলো করাই সেই ক্লাসের যে পিডিএফগুলো থাকে, পিডিএফগুলো আমি সেখানে সেই চ্যানেলে আপলোড করে দিই। ওকে, সো টেলিগ্রামে তোমরা চ্যানেলটাকে সার্চ করবে যে বাথরুম ক্লাসেস। ওকে, বাথরুম ক্লাসেস। সো এইটা তোমরা যদি সার্চ করো, ঠিক আছে, আন্ডারস্কোর আছে মাঝখানে, তো এটাকে সার্চ করলে তোমরা টেলিগ্রামের চ্যানেলে সোজাসুজি জয়েন হয়ে যেতে পারবে। ওকে, তো ওখানে জয়েন নাও বলে একটা অপশন থাকে, সেটাকে অবশ্যই কিন্তু ক্লিক করতে ভুলবে না। সো এনিওয়ে, বিষয়টা হলো যে তাহলে শুরু করা যাক আমাদের আজকের বাথরুম ক্লাস। তো দেখো, যাই হোক, তো সেট তত্ত্ব নিয়ে আমি কিন্তু আগের দিন তোমাদের কিছু মানে কি বলতো, কিছু প্রুফ করিয়েছিলাম। প্রুফ মানে কিছু তোমাদেরকে আমি ইউনিয়ন, তারপরে ইন্টারসেকশন, এইসব জিনিসগুলো দিয়ে কিছু কিছু সূত্র ওখানে ছিল, সেই সূত্রগুলোকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ভেন ডায়াগ্রামের মাধ্যমে। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম বা কি বলছে বলো, ভেন চিত্র বাংলায় বলছে, ভেন চিত্র। তো এর মাধ্যমে আমি তোমাদেরকে কি দেখিয়েছিলাম, তোমাদেরকে কিছু প্রুফ আমি দেখিয়েছিলাম। তো বিষয়টা হলো যে সেই যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে এবার মানে আজকে এই ক্লাসে আমরা সংজ্ঞার সাহায্যে আমরা প্রুফ করব। সংজ্ঞা, ঠিক আছে, ইউনিয়ন আর ইন্টারসেকশনে যে সংজ্ঞাগুলো আমরা শিখেছি সেই সংজ্ঞার মাধ্যমে সেই যে বন্টন সূত্র, ঠিক আছে, তারপরে কি কি ছিল, শেষে ডিমর্গান সূত্র ছিল, ঠিক আছে, তারপরে ছিল সংযোগ সূত্র প্রথমে যেটা ছিল। তো সেই যে সূত্রগুলো ছিল সেগুলোকে আমরা আজকে সংজ্ঞার মাধ্যমে শিখব। আমরা ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্রের মাধ্যমে আমরা শিখে নিয়েছি, এখন সেগুলোকে সংজ্ঞার মাধ্যমে শিখব। তো বিষয়টা হলো আগের ক্লাসগুলোকে তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। এটা হলো 5 নম্বর ক্লাস সেট থিওরির বা সেট তত্ত্বের। সো আগের ক্লাসগুলো তোমাদের দেখা খুবই বেশি জরুরি। ওকে, সো হলো ওভারঅল ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিলাম ক্লাসের ব্যাপারে। এবার তাহলে শুরু করা যাক তাহলে ক্লাসটা, তাই না? তো তো সংজ্ঞার মাধ্যমে আমরা কিভাবে বিষয়গুলোকে আমরা প্রুফ করব। তো সবার আগে আমাদেরকে আগের দিনের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলোকে রিকল করে নিতে হবে। তো সেই সূত্রগুলো যদি কেউ না পড়ে থাকে তাহলে কিন্তু অসুবিধার একটা ব্যাপার, কারণ সেই সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখার যে টেকনিকগুলো সেটা আমি আগের ক্লাসে কিন্তু বলেছি তোমাকে, যে কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমি তোমাদেরকে বলেছি যে কিভাবে সূত্রগুলোকে মনে রাখবে। ঠিক আছে, তো তেমন কোনো ভাইটাল কোনো ব্যাপার না। যদি আগের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে দ্বিতীয়বার আমার মনে হয় না যে সূত্রগুলো মনে রাখতে কোনো সমস্যা হবে। যাই হোক, এই ক্লাসও সূত্রগুলোকে আমি আলোচনা করব, সো তোমাদের মনে হয়ে যাবে। ওকে, সো সংজ্ঞার সাহায্যে তোমরা হেডিং দাও এখানে যে সংজ্ঞা থেকে, ঠিক আছে, ব্ল্যাক পেনটা নিয়ে আমি সংজ্ঞা এভাবে লিখবে, ওয়েট, সংজ্ঞা যে আছে, সংজ্ঞা থেকে সংযোগ সূত্র, সংযোগ সূত্র, তারপর কি বলো, বন্টন সূত্র আমরা পড়েছিলাম, বন্টন সূত্র, আর কি পড়েছিলাম, ও ডি মর্গ্যান, ঠিক আছে, ডি মর্গ্যান সূত্রের প্রমাণ। তো সেই প্রমাণগুলো আমরা করব। কি কি সূত্র? সংযোগ সূত্র, বন্টন সূত্র আর ডি মর্গান সূত্র। তো ফার্স্ট অফ অল আমরা রিকল করে নিই আগের দিনের সূত্রগুলো কি ছিল, তারপরে আমি কি করব, তারপরে তোমাদেরকে আমি প্রমাণগুলো আমি এক এক করে দেখাবো। ওকে, সো ফার্স্ট অফ অল মানে আমি সূত্রগুলো শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু কনসেপচুয়াল জিনিস আমি তোমাদেরকে বলে দিই যে হ্যাঁ, সূত্রগুলোকে আমরা কিভাবে প্রুফ করব সংজ্ঞার মাধ্যমে। তো একটু বেসিক কনসেপ্ট দরকার। সো সেই কনসেপ্টগুলো তোমরা কিন্তু লিখে নাও, ওকে, আর বুঝে নাও। আমি তো লিখাবো প্লাস বোঝাবো, সো সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখো।
তো এখানে লিখবে যে হেডিং দেবে যে কিছু কনসেপ্ট CONCEPTS কনসেপ্টস। ওকে, সো কিছু কনসেপ্ট বলে এইভাবে হেডিং দাও, হেডিং দিয়ে তুমি এক নম্বর বলে লিখো এইভাবে করে। হ্যাঁ, তো দেখো কনসেপ্টে বলছে যে যদি এক্স ইজ বিলংস টু, দাঁড়াও কালিটা চেঞ্জ করে নিই, তো এক্স ইজ বিলংস টু এ বলে, ঠিক আছে, এক্স ইজ বিলংস টু কি বলছে, এ বলছে, এটা ইমপ্লাই করছে এক্স ইজ বিলং টু বি, ঠিক আছে, হলে কি বলছে দেখো যে এ ইজ সাবসেট অফ বি। এখন বিষয়টা হলো যে ইমপ্লাইজ, এটা আবার কি বললো, বলছে যে এটা এখানে বলার চেষ্টা করছে জাস্ট যে একটা এ সেট আছে, একটা এ সেট আছে, তার মধ্যে একটা এলিমেন্ট ধরো এক্স, তো এই এক্স এলিমেন্টটা বলছে যে যেহেতু এটা প্রথম কথা বলছে যে এক্স এলিমেন্টটা ও একজন বলছে যে এটা সরি এটা এটা এভাবে হবে যে এক্স এলিমেন্টটা ধরো এ যে সেটটা আছে সেই সেটের মধ্যে আছে, এখন আবার বলছে সেই এক্স যে এলিমেন্টটা আছে সেটা আবার বি সেটের মধ্যেও আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি এটাকে ইমপ্লাই করে তাহলে এ কি হবে, সাবসেট অফ বি হয়ে যাবে, এ কি হবে, সাবসেট অফ বি হয়ে যাবে। ওকে, সাবসেট তুমি জানো আশা করি সাবসেট ব্যাপারটা কি জিনিস, আর যদি না জেনে থাকো তাহলে প্রথম থেকে তোমাকে ক্লাসটা করতে হবে। ওকে, তো সাবসেট নিয়ে আমি আজকে আর কিছু বলবো না, কারণ 2-3 দিন ধরে আমি বলে চলেছি। ওকে, 2-3 দিন মানে 2-3টা ক্লাস ধরে আমি তোমাদেরকে বলেছি খুব ভালোভাবে। দেখো, তো টাইম ওয়েস্ট করে আসলে লাভ নেই, সেই কারণেই আমি বলছি। ওকে, সো প্রথম 1 নাম্বার কনসেপ্টটা দাঁড়ালো এরকম, ঠিক আছে। এবার 2 নাম্বার কনসেপ্টটা দেখো তোমরা, 2 নাম্বার কনসেপ্টে বলছে এ যদি সাবসেট অফ বি হয় এবং বি যদি সাবসেট অফ এ হয়, বুঝতে পারছো, উল্টো করলাম কিন্তু, প্রথমে এ লিখেছি তারপরে বি, তারপরে এখানে আগে বিটাকে লিখেছি তারপর পরে বিটাকে লিখেছি, মানে বুঝতে পারছো, দুটোই যদি পরস্পরের সাবসেট হয় এভাবে করে তাহলে বা হলে এরকম বলো, এবং এটা হলে আমরা কি বলতে পারবো, এ ইজ ইকুয়াল টু বি, বুঝতে পারছো তো। সো ক্লিয়ার কনসেপ্ট আশা করি। তো দেখো এই দুখানা যে কনসেপ্ট আছে, এই দুখানা কনসেপ্ট থেকেই কিন্তু আমরা সমস্ত এই যে তোমার সূত্রগুলো আছে সেই সূত্রগুলো প্রমাণগুলো সংজ্ঞার সাহায্যে করতে পারবো। ওকে, সো এক এক করে 1 নাম্বার আর 2 নাম্বারটা তোমরা যদি লিখে থাকো তাহলে আমি পরের পেজে যাই, তাহলে পরের পেজে আমি শুরু করে দিই তাহলে সংযোগ সূত্র থেকে। তো প্রথমে 1 নম্বরে আমরা যে সূত্রটা পড়েছিলাম সেটা হলো কি, সংযোগ সূত্র, বা কি বলছে এটাকে, অ্যাসোসিয়েটিভ ল বলছে, ঠিক আছে। তো সংযোগ সূত্র বা এটাকে বলছে অ্যাসোসিয়েটিভ ল, বুঝতে পারছো, অ্যাসোসিয়েটিভ ল, সরি সহযোগ লিখলাম কেন আমি, সংযোগ হবে তো, তাই না, সংযোগ। ওকে, সো দেখো সংযোগ সূত্র কিন্তু দুটো ছিল, আশা করি তোমাদের মনে আছে, আর যদি মনে না থাকে তাহলে দেখে নাও। বিষয়টা বলছে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, হ্যাঁ, এটা যদি হয় তাহলে বলছে এটাকে ব্র্যাকেটগুলোকে চেঞ্জ করে দিলেও একই হয়, সমান, ঠিক আছে, ব্র্যাকেট দুটোকে চেঞ্জ করে দিলাম আমি জাস্ট। তো এটা তো হলো প্রথমে ইউনিয়নের ক্ষেত্রে, তারপরে ইন্টারসেকশনের ক্ষেত্রে কি হবে তাহলে, একই জিনিস করব, ব্র্যাকেটটাকে চেঞ্জ করে দেবো, তো ব্র্যাকেটটা চেঞ্জ করলেও কোনো যায় আসে না, দুটোই কি সমান। ওকে, সো এটা হলো সংযোগ সূত্র। তো 1 নম্বর আর 2 নম্বর সূত্র তোমরা কিন্তু লিখে নিয়েছো, তাই না। তো এবার দেখো আমি তোমাদেরকে 1 নম্বরের প্রমাণটাকে আমি করাই, ঠিক আছে। তো প্রমাণ বলে লিখো, প্রমাণ কি কোনটার, 1 নম্বরের। ওকে, 1 নম্বরের প্রমাণ। এবার বিষয়টা হলো যে প্রমাণটা কিন্তু একটুখানি আলাদা এখন, ঠিক আছে। আগের যে কনসেপ্টটা বললাম সেই কনসেপ্ট থেকেই কিন্তু প্রমাণটা আসবে। তো কিভাবে আসছে তুমি একটু ধৈর্য ধরে কিন্তু শুনবে, খুব ভালোভাবে শুনবে, ঠিক আছে, পালিয়ে যাবে না কোথাও, আবার শ্বশুর বাড়ি আবার পালিয়ে গেলে তখন আবার মুশকিল, ধরে আনা মুশকিল হয়ে যাবে তোমাকে আসলে। তো দেখো প্রথমে তোমাকে বলতে হবে এরকম যে ধরো যে এক্স একটা স্মল একটা এক্স এলিমেন্ট, ঠিক আছে, এক্স হলো বা এরকম বলো যে এরকম বলো, দাঁড়াও,
এটাকে লিখে দেখানোই ভালো। বলছো যে এ, ঠিক আছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ঠিক আছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেটের, ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রমাণ, ঠিক আছে, এটাকে আমি আলাদা করে দিই, যাই হোক দেখতে পাচ্ছ। তো সেটের একটি যে কোনো পদ বা এলিমেন্ট, পদ বা এলিমেন্ট, এটাকে এলিমেন্ট বলে কিন্তু, ঠিক আছে, এলিমেন্ট, আমিও সবসময় এলিমেন্টই বলি, পদ কখনো বলি না কিন্তু। তার মানে কি, এর মধ্যে যতগুলো টার্ম থাকে, ওকে, সো সেগুলোকে বলা হয় এলিমেন্ট, তোমরা জানো। তো বিষয়টা হলো যে কোনো একটা এলিমেন্ট আমি ধরে নিলাম, এখানে ধরি বলে প্রথম লিখবে, হ্যাঁ ধরি। তো এখানে ধরি বলে লিখে কমা দিয়ে তারপর শুরু করলে যে এটা সেটের যে কোনো একটি পদ বা এলিমেন্ট হলো কি এক্স, ঠিক আছে, স্মল এক্স। তো এখান থেকে তাহলে কি বলতে পারি যে এক্স ইজ বিলংস টু মানে তো সেটা যে এক্স হলো কার মধ্যে আছে, পুরো সেটটার মধ্যে আছে, তো বি ইউনিয়ন সি, এটা বললাম, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা আবার কি বিলং করবে, দিস বিলংস টু বলছে যে এ এক্স কোথায় আছে, এর মধ্যে আছে, আর এই যে ইউনিয়নটা হয়ে যাবে কি বলো, ইউনিয়নটা হয়ে যাবে ইউনিয়নটা কি হবে, ইউনিয়নটা হবে তোমার নিচের দিকে এইভাবে সাইনটা আর কি, অথবা সাইন যেটা আর কি, ঠিক আছে, ভি এর মতো সাইন যেটা সেটা হবে অথবা সাইন। তো অথবা এটা বা অর এটা, এক্স ইজ বিলংস টু এ অর এক্স ইজ বিলংস টু কোথায় হবে বলো, বি ইউনিয়ন সি, ঠিক আছে। প্রথমে আমরা কিন্তু ব্র্যাকেটের ভেতরে ঢুকলাম না, প্রথমে ব্র্যাকেটটাকে কি করলাম, আলাদা করে নিলাম, এটাকে আমরা আলাদা করে নিলাম, আর বি ইউনিয়ন সিটাকে আলাদা করে নিলাম। এখন বিষয়টা হলো যে এটা আমরা লিখতে পারলাম কি করে, তোমাদেরকে যখন আমি কি করেছিলাম, এ ইউনিয়ন বি, এটার আমি সংজ্ঞাটাকে যখন আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম, তো এক্স যখন বলেছিলাম যে এক্স ইজ বিলংস টু দিস, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এক্স ইজ বিলংস টু এ, হ্যাঁ, আর অর বলতে মানে অর মানে হলো এরকম, তো অর এক্স ইজ বিলংস টু বি, এটা বলেছিলাম তোমাদেরকে। তো এটা সমান সমান কি, এটা হলো অরটাকে যেটা লেখা হয় সেটা আমি ভি আকারে তোমাদেরকে বললাম, সেটা ডেফিনেশন, মানে আমি তোমাদের মনে হয় সেকেন্ড না থার্ড ক্লাসে তোমাদেরকে আমি এই ডেফিনেশনটাকে তোমাদের বলেছিলাম, আর ডেফিনেশন যখন বলি তখন এই জিনিসটাকে খুব ভালোভাবে বলে দিয়েছিলাম তোমাদেরকে। যাই হোক, আশা করি তোমরা এখান থেকে দেখে তোমাদের মনে পড়ে গেছে ব্যাপারটা। তো বিষয়টা হলো সেটা, দেখো এখানে অর মানে ইউনিয়ন থাকলে আমরা অর লিখবো, আর ইন্টারসেকশন যদি থাকে তাহলে আমরা অ্যান্ড লিখবো। অ্যান্ড মানে কি, এটাকে আবার একইভাবে লেখা যায় ভি মানে পাহাড়ের মতো এভাবে আর কি, অ্যান্ডকে লেখা যায়, ঠিক আছে। সো যাই হোক, ইন্টারসেকশনটা যখন আসবে তখন আমি আবার বলবো তোমাদেরকে। তো এটা কিন্তু তোমরা পাশে এভাবে করে লিখে রাখতে পারো, ঠিক আছে, পাশে এভাবে লিখে রাখো। এটা বলো যেহেতু বলে, না হলে আবার বুঝতে পারবে না যে কোথা থেকে আবার যেহেতু, হ্যাঁ যেহেতু বলে এইভাবে লিখো। যাই হোক, তারপরে দেখো, তারপরে আমরা কন্টিনিউ করি তাহলে। এখানে এক্স ইজ বিলংস টু এ আমরা জানলাম, তারপরে আমরা বলেছি এটা হলো অর সাইন। এরপরে আমি কি করব, এরপরে আমি এটাকে ভাঙবো। এটাকে যদি ভাঙি তাহলে দেখো তো এক্স সমান সমান কি বলা যায়, প্রথমে আগে ব্র্যাকেট দিয়ে দেবো, এভাবে করে ব্র্যাকেট দিলাম আমরা। তো ব্র্যাকেট দিয়ে তারপরে বলছি এক্স ইজ বিলংস টু বি, আবার ইউনিয়ন আছে, তো ইউনিয়নের জন্য কি আসে, অর আসে, তো ইউনিয়নের জন্য অর আমি লিখে দিলাম। তো এক্স ইজ বিলংস টু বি হবে এক্স ইজ বিলংস টু সি, বুঝতে পেরেছো তো? দেখো এবার কত সহজ। এবার গল্পটা হলো যে এক্সকে যখন আমরা এর মধ্যে নিচ্ছি তখন আমরা কিন্তু দেখো এখানেও অর, তাহলে ব্র্যাকেটটা থেকে ব্র্যাকেটের মধ্যে যে ব্যাপারটা আছে সেটাকে আমরা কিন্তু তুলে দিতে পারবো, অথবা আমরা সোজাসুজি এইভাবে লিখে দিতে পারবো এক্স ইজ বিলংস টু এ, এক্স ইজ বিলংস টু বি, আবার এক্স ইজ বিলংস টু কি সি, এভাবে বলে দিতে পারবো, হয় কি না, বলতে পারবো তো? আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এবার আমরা কি করব, আমি পরের পেজে যাই, এটা কিন্তু লিখে নিয়ে আশা করি তোমরা লিখে নিয়েছো। তো এত দূর অবধি লেখা হয়ে থাকলে আমি তাহলে পরের পেজে যাই। তো পরের পেজে আমরা কি করব বলো তো, এখানে ব্র্যাকেটটাকে ইন্ট্রোডিউস করে দেবো আবার, তখন আমরা এখানে এটাতে আর এটাতে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো জাস্ট, বুঝতে পারছো তো? যাই হোক, প্রথমবার যখন করছো তখন ব্র্যাকেটটা এখানে মিসিং থাক, বুঝতে পারছো? এর পরের বার আমি কিন্তু বলবো না, এর পরের বার সোজাসুজি আমি কি করব, লিখে দেবো ব্র্যাকেটটাকে। তো দেখো পরের পেজে আমি তাহলে যাই, পরের পেজে তাহলে ইমপ্লাইজ কি করবে, এই টার্ম মানে এই লাইনটার পরে এক্স ইজ বিলংস টু এ, হ্যাঁ, তারপরে কি বলবো, এটা অথবা বা অর এক্স ইজ বিলংস টু বি, হ্যাঁ, অর এক্স ইজ বিলংস টু সি,
এবার আমরা কি করলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে, ব্যাস কাজ হয়ে গেল। এবার আমরা কি করব, এক্সটাকে বের করে নেব। এক্সটাকে যখন বের করব তার মানে এক্স ইজ বিলংস টু এ, ঠিক আছে। আর কি আছে এখানে, অর। অর মানে কি, ইউনিয়ন, ইউনিয়ন বি। তার মানে কি, আমরা যে এ ইউনিয়ন বি, তার মানে এই এখানে আগের পেজে যাও দেখি, আগের পেজে আমি কি বলেছিলাম, আগের পেজে বলেছিলাম যখন এক্স হবে বিলংস টু এ ইউনিয়ন বি, তখন আমরা রেজাল্ট হিসাবে আমরা পেয়েছিলাম এইটা, যে এক্স ইজ বিলংস টু এ, এক্স ইজ বিলংস টু, হ্যাঁ, অর, অর বলে এখানে মাঝখানে চলে এসেছিল ইউনিয়নের জন্য, আর এক্স ইজ বিলংস টু বি। তার মানে আমি যদি রিপিট করি, মানে উল্টো দিকে আমি যদি যাই, তাহলে এই টার্মটা দেওয়া আছে আর এই টার্মটা আমরা কিন্তু পেয়ে গেলাম। দেখো দেখি সেই সেম জিনিস আছে কি নেই, দেখো এইটা এখান থেকে এখানে মাঝখানে অর আছে, তো এক্সটাকে যখন আমি বের করে দেবো, বের করে যখন ব্র্যাকেটটাকে আমি সেটগুলোর মধ্যে নেব, তখন দেখবো সেটা ইউনিয়ন আকারে এভাবে চলে আসবে। বুঝতে পারছো তো, উল্টো দিকে আমরা যখন গেলাম ব্যাপারটা। তারপরে আবার অর লিখবো, অর লিখে এক্স ইজ বিলংস টু সি করে দিলাম, ব্যাস সিম্পল হয়ে গেল ব্যাপারটা। তো দেখো এবার দেখো, এটা হলো পুরো একটা সেট, ঠিক আছে, আর এটা হলো পুরো একটা সেট। আর মাঝখানে কি দেখতে পাচ্ছ তোমরা, দেখো এক্স ইজ বিলংস টু দিস অ্যান্ড তো না, এটা হলো অর, আর কি দেখতে পাচ্ছ, এক্স ইজ বিলংস টু সি। তো এখান থেকে আমরা এটা কি লিখতে পারি না, মানে উল্টো দিকে যখন আমরা লিখবো তখন কি আমরা এটা লিখতে পারি না, যে এই ইউনিয়ন বি, এটা ব্র্যাকেটের মধ্যে থাকলো, তারপরে ইউনিয়ন, এই যে অরটা আছে, অরের জন্য ইউনিয়ন চলে আসলো, আর এখানে সি চলে আসলো। দেখতে পাচ্ছ তো, আমরা প্রথমে আগে ভাঙছি, ভেঙে তারপর আবার উল্টো দিকে চলে আসছি এইভাবে করে। বুঝতে পারছো তো। সো দেখো কোথা থেকে আমরা শুরু করেছিলাম সেটা হলো ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো তো আমরা শুরু কোথায় করেছিলাম, শুরু আমরা এখানে করিনি, এক্স, এক্স থেকে এখানে করেছিলাম তো। তো দেখো এবার এবার আমি কি লিখছি সেটা দেখো। সুতরাং এখানে বলো, সুতরাং বা সুতরাং না বলো, এখানে বলো যেহেতু, যেহেতু বলেই লিখতে পারো, যেহেতুকে এটাও লিখতে পারো, অথবা যেহেতু তোমরা যদি সাইন আকারে লিখো তাহলে কিন্তু খুব ছোট হয়, এই যে যেহেতু, এটা হলো যেহেতু সাইন। তো যাই হোক, আমরা শুরু করেছিলাম যে এক্স ইজ বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এখান থেকে আমরা কিন্তু শুরু করেছিলাম। আর এটা ইমপ্লাইজ করতে 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 কোথায় এসে দাঁড়ালাম, এখানে। আর এখানে যদি ইমপ্লাইজ এসে দাঁড়াই তাহলে আমরা শেষের টার্মটাকেই লিখবো, আর শেষের টার্মটা হচ্ছিল এইরকম, তাই না, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে দেখো তো, আমি তোমাদেরকে যখন প্রথমে কনসেপ্টটা পড়ালাম তখন সেটা কি পড়িয়েছিলাম, এক্সিস বিলংস টু এ ইমপ্লাইজ করে যদি এক্সিস বিলংস টু বি, তাহলে কি হবে, এ হয়ে যাবে বি এর সাবসেট, তার মানে কি এ হয়ে যাবে বি এর সাবসেট। দেখো তো ওখানেও একই জিনিস আছে কি নেই, চলো চলো দেখি, চোখ মুখ খোলা রাখো তাহলেই দেখতে পাবে। বুঝতে পারলে তো, দেখো এখানে দেখতে পাচ্ছ এক্স ইজ বিলংস টু দিস বিলংস টু, হ্যাঁ সরি, এক্স ইজ বিলংস টু দিস ইমপ্লাইজ করছে যে এক্স ইজ বিলংস টু এই পুরো সেটটা। তাহলে কি এখানে সুতরাং বলে তুমি সুন্দরভাবে লিখে দিতে পারবে, সুতরাং এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। বুঝতে পারলো তো, ওই রেজাল্টটাকে প্রথমে আমি যে রেজাল্টটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম কনসেপচুয়াল বলে, কনসেপ্ট বলে, তো সেই রেজাল্টটা আমরা এখানে ইউজ করলাম। বুঝতে পারলে তো, দেখো এটাকে 1 নম্বর নামকরণ করে দেবে, সোজা সিম্পল। এরপরে আমরা আমাদের আরো কিছু কাজ আছে, ঠিক আছে, সেই কাজগুলো করব। মানে 2 নম্বর, 1 নম্বর কনসেপ্টটা আমরা কাজে লাগিয়েছি, ওখানে দুটো কনসেপ্ট প্রথমে বললাম, তো 1 নম্বর কনসেপ্টটা কাজে লাগিয়েছি, এবার 2 নম্বর যেটা কনসেপ্ট আছে সেটাকে কাজে লাগাবো। কিভাবে দেখো, সো তার জন্য প্রথমে আগে তোমাকে উল্টো দিক থেকে শুরু করতে হবে। আমরা কি এখান থেকে শুরু করেছিলাম, এই টার্মটা থেকে শুরু করেছিলাম, এবার আমরা এই টার্মটা থেকে শুরু করব। সো এখানে তোমরা বলবে, আবার ধরি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেটের যে কোনো একটি পদ বা এলিমেন্ট, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, কিন্তু আমি যে বলছি সেটা বলে বলেও লিখো, ঠিক আছে। তো সেটের যে কোনো একটি পদ বা এলিমেন্ট হলো ওয়াই, ঠিক আছে। আরেকবার পড়ে দিচ্ছি তোমাদেরকে, যে এই যে এই সেটটা আছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেটের যে কোনো একটি পদ বা এলিমেন্ট হলো ওয়াই, ঠিক আছে। উল্টো দিক থেকে শুরু করলাম, আমি তোমাদেরকে বলেছি যেটা। তাহলে চলো পরের পেজে আমরা তাহলে চলে যাই।
সোজাসুজি। তো দেখো এখানে সুতরাং বলে অতএব বলে, বা আমি কি বলেছিলাম, যেহেতু বলে শুরু করবো না, যেহেতু না, জাস্ট এমনি শুরু করে দিয়েছিলাম। তো দেখো ওয়াই ইজ, অতএব বলে এভাবে লিখো, ওয়াই ইজ বিলংস টু এ ইউনিয়ন বি। ভুল লিখলাম কি, কোথা থেকে, দাঁড়াও তো একটু, দাঁড়াও, হ্যাঁ একটু ভুল লিখছি। আমরা শুরু করেছি হচ্ছে এখান থেকে, উল্টোটা শুরু করলাম। হ্যাঁ, তো এখান থেকে ইমপ্লাই করবে কি বলতো, আগের কনসেপ্ট অনুযায়ী এ ইউনিয়ন বি, মানে ব্র্যাকেটটাকে প্রথমে আগে ভাঙবো না, আগে এইটাকে ভাঙবো। তো ইউনিয়নের ক্ষেত্রে কি হয়, এটা কি হয়ে যাবে, ভি শেপটা হয়ে যাবে না, মানে ভি শেপ মানে কি, অর, বুঝতে পারলে? তো দেখো এটা হয়ে যাবে এ, সরি, ওয়াই ইজ বিলং টু কি হবে, সি। এবার দেখো দেখি এটাকে ভাঙবো, এবার কি হয়, কি দাঁড়ায়, যে ওয়াই ইজ বিলংস টু এ, হ্যাঁ, তারপর কি আসবে, অর আসবে, এই যে ইউনিয়ন আছে ইউনিয়নটার জন্য, আর কি আসবে, ওয়াই ইজ বিলংস টু বি। আসবে কি আসবে না আমাকে বলো ক্লিয়ার করে। তো দেখতে পাচ্ছ তো, ওয়াই ইজ বিলংস টু সি, তাহলে এই ব্যাপারটা দাঁড়ালো। তাহলে আমি তোমাদেরকে যেটা বললাম তখন, যে আমি সোজাসুজি ব্র্যাকেটটাকে চেঞ্জ করে দেবো। কেমনভাবে চেঞ্জ করবো, যে ওয়াই ইজ বিলংস টু এ করে দেবো, আর ব্র্যাকেটটা এটাতে দেখো, এটা বলছে যে ওয়াই ইজ বিলংস টু এ, ওয়াই ইজ বিলংস টু বি, ওয়াই ইজ বিলংস টু সি, আর মাঝখানে বলা আছে এই যে অর, ঠিক আছে, এই যে অর। তো অর করে যদি লেখা থাকে তাহলে আমার কি কোনো সমস্যা হবে ব্র্যাকেটগুলো চেঞ্জ করতে? তো ব্র্যাকেটগুলো এখানে চেঞ্জ করতে কোনো সমস্যা হবে না। সুতরাং আমি অরটাকে এখানে লিখে দিলাম, তারপরে এখানে ব্র্যাকেটটা চেঞ্জ করে দিলাম। দেখো কিভাবে চেঞ্জ করছি, আমি ব্র্যাকেটটাকে নিচ্ছি বি আর সি এর মধ্যে। ওকে, সো দেখো ওয়াই ইজ বিলংস টু এ আর ওয়াই ইজ বিলংস টু বি, তাহলে এটা হলো। তাহলে উল্টো দিকে আমরা যদি কাজ চালাই তাহলে দেখো দেখি কি হয়। উল্টো দিকে দেখো ওয়াইটাকে আমি বের করে নিচ্ছি, আর বের করে নিলে কি হবে, বি ইউনিয়ন সি পড়ে থাকবে। কত সুন্দর ব্যাপারটা, ভাবতেই পারছো কত সুন্দর জিনিস। তো দেখো এখান থেকে কিভাবে লিখলাম বুঝতে পেরেছো তো, মানে উল্টো অপারেশনটা চালিয়েছি কিন্তু। হ্যাঁ, দেখো ওয়াই ইজ বিলংস টু বি অর ওয়াই ইজ বিলংস টু সি, আগেরটা খুব ভালোভাবে বলেছি সেই কারণে আর বলছি না অতটা ভালোভাবে বুঝতে পেরেছো তো। যাই হোক, তো তুমি বুঝে গেছো আশা করি যে ইউনিয়নটা কোথা থেকে আসলো, এই যে অর সাইনটা আছে, অর সাইনটা থেকে ইউনিয়নটা আসলো, ঠিক আছে। তো এটা কোথা থেকে আসছে, এটা ডেফিনেশন থেকে আসছে, যেটা আমি আগের ক্লাসগুলোতে পড়িয়েছি, ঠিক আছে। সো দেখে নিও। ওকে, সো এবার কি করব, ওয়াই ইজ বিলংস টু এ বলা আছে, ওয়াই ইজ বিলংস টু বি ইউনিয়ন সি বলা আছে, আর মাঝখানে কি অর দেওয়া আছে। তো অর দেওয়া থাকলে আবার এই দুটোকে এক জায়গায় করে দেবো। সো ওয়াই ইজ বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। বুঝে গেছো তো ব্যাপারটা। দেখো কোথা থেকে শুরু করেছিলাম, এখান থেকে, আর শেষ কোথায় করলাম, এখানে। তো এখানে যেহেতু বলে লিখো, এই যে উল্টো দিকে অতএব যে সাইনটা আছে এটাই হলো যেহেতু। তো যেহেতু বলছে যে ওয়াই ইজ বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, হুইচ ইমপ্লাইজ করলো কি, যে ওয়াই ইজ বিলংস টু এ ইউনিয়ন, মানে এইটা, এই টার্মটা, তো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এবার আমরা তাহলে অতএব আমরা কি লিখতে পারবো বলো তো, যে এ ইউনিয়ন বি, হ্যাঁ, ইউনিয়ন সি সরি সাবসেট অফ, বুঝতে পারছো তো সাবসেট অফ কি, সাবসেট অফ, আবার ওই এক নম্বর যে কনসেপ্টটা ছিল সেটাকে আমরা ইউজ করলাম। তো সাবসেট অফ কি হয়ে যাবে, ইউনিয়ন বি ইউনিয়ন সি হয়ে যাবে। তো এটাকে কি করো, 2 নম্বর নামকরণ করো, 2 নম্বর, ঠিক আছে। এটাকে কি বললাম আমি, 2 নম্বর। তো দেখো দেখি 1 নম্বর সমীকরণটা কি ছিল, 1 নম্বর সমীকরণটা ছিল যে এ ইউনিয়ন বি, ঠিক আছে, ব্র্যাকেটটা কিন্তু এইদিকে ছিল, ঠিক আছে। তারপরে দেখো দেখি এখানে, এখানে দেখো এই যে ওটা যেটা প্রথম টার্মটা ছিল, প্রথম টার্মটা কিন্তু এইদিকে চলে এসছে, বুঝতে পারছো তো। আর যেটা দ্বিতীয় টার্ম ছিল, দ্বিতীয় টার্ম সেটা কিন্তু এই দিকে চলে এসছে, মানে করেছি আসলে, এসছো তেমন তো না, করেছি আসলে। তো দেখো এবার এবার চলো হচ্ছে কোথায় বলো, দাঁড়াও তোমাদেরকে তাহলে আমি আরেকবার লিখে দেখাই। তো দেখো বলো যে ফ্রম 1 and 2, বা ফ্রম বলা তো ভুল বললাম আসলে, তোমরা তো বাংলায় লিখবে। তো বলো যে 1 নাম্বার আর 2 নাম্বার, ঠিক আছে, সমীকরণ লিখে পাই, এভাবে বলো, লিখে পাই। তো 1 নম্বর সমীকরণে তুমি কি করেছো, 1 নম্বর সমীকরণে বলছো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যেটা ছিল সেটা সাবসেট অফ এ ইউনিয়ন বি আর ইউনিয়ন সি, অ্যান্ড, বা এবং বলবে, ঠিক আছে,
তুমি তো অ্যান্ড এটা লিখো না, তুমি এবং লিখবে এইভাবে করে। এবং দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ সাবসেট অফ, কি বলো, এ, এখানে কেন ব্র্যাকেট দিয়ে দিলাম, যাই হোক, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ওকে, সো এটা ছিল 1 নাম্বার, এটা ছিল 2 নাম্বার। তো দেখো দেখি এই দুটো সমীকরণ থেকে কি পাই। সো উপরিক্ত, এভাবে লিখবে, উপরিক্ত সমীকরণ দুটি থেকে পাই, কি পাই সেটা আগে বলি, তারপরে তোমাকে বলছি কেন পাই। দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি which is equal to A ইউনিয়ন বি আর কি ইউনিয়ন সি। ওকে, দেখো এবার কেন লিখলাম। প্রথমত তুমি চলে যাও একদম 1 নম্বর পেজে, ওয়েট জাস্ট একটু টাইম লাগবে, দাঁড়াও পেজগুলো স্টোর হোক। এই যে দেখো 2 নাম্বার আমি তোমাকে কি বলেছিলাম, এ যদি সাবসেট অফ বি হয় আর বি যদি সাবসেট অফ এ হয়, মানে উল্টো করে তুমি যদি বলো একে অপরের সাবসেট, ঠিক আছে, এ হলো বি এর সাবসেট আবার বি হলো এ এর সাবসেট, দুটোই, তাহলে যদি হয় তাহলে এ ইকুয়াল টু বি হয়। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করেছি। ফর্মুলা তো না, এটা হলো কনসেপ্ট। তো এই কনসেপ্টটাকে আমরা ইউজ করেছি। দেখো ফর্মুলা বলতে পারো, অসুবিধা নেই। তো বিষয়টা হলো যে আরেকটা চলো, হ্যাঁ এই যে দেখো এখানে আমি 1 নম্বর সমীকরণ, সেই কারণে তোমাকে মানে দেখাবো বলেই লিখলাম, সেই কারণে এটা ইউনিয়ন। হ্যাঁ, তো 1 নম্বর সমীকরণে আমরা পেয়েছি এই টার্মটা, ঠিক আছে, এই টার্মটা আবার এখানেই চলে এসছে, দেখো এই টার্মটা এসছে এখানে, এই যে টার্মটা এখানে চলে এসছে, আর এই টার্মটা দেখো এখানে চলে এসছে পুরোটা। তো এই সেটটা আর এই সেটটা দেখো একে অপরের কিন্তু সাবসেট, মানে যেমন এ হলো সাবসেট অফ বি আর বি হলো সাবসেট অফ এ, ঠিক পুরোটাই তো সেট। তো সেই অনুযায়ী যে 2 নাম্বার ফর্মুলা অনুযায়ী আমরা এইটাকে ইকুয়াল বলে দিতে পারি একে অপরের, যেহেতু তারা সাবসেট। ওকে, সো দিস ইকুয়াল টু দিস ওয়ান। ওকে, সো বুঝে গেছো ব্যাপারটা। তো এটাই তো হলো প্রথম সূত্রের প্রমাণ। তো এটা কিন্তু প্রুভড হয়ে গেছে, কিন্তু এভাবে করে প্রুভড লিখে দেবে, বুঝে গেছো? ওকে, সো নেক্সট তাহলে দেখো, নেক্সট তোমাদের যেটা প্রুফ ছিল 2 নাম্বার প্রুফ। তো সেখানে তোমরা বইয়ে যাবে আর বইয়ে দেখবে ওখানে শুধু ইন্টারসেকশনের জায়গাটায় ওরা অ্যান্ড ইউজ করেছে, এই টার্মটাকে বলা হচ্ছে অ্যান্ড, ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে অ্যান্ড। তো ইন্টারসেকশনের জায়গায় এই অ্যান্ড ইউজ করে আর সিমিলার ফর্মুলা দিয়ে, মানে সিমিলার যে 1 নম্বর কনসেপ্ট 2 নম্বর কনসেপ্ট দিয়ে ইউজ করে আর সোজাসুজি প্রুফ করে দিয়েছে, একদম জলভাত প্রুফ, কোনো কিছু নেই প্রুফটাতে। বইয়ে যাবে, বইয়ে দেখবে, ঠিক আছে, সেট তত্ত্বের বইয়ে দেখবে, ওখানে বইয়ে, ওখানে আমার যেমন পুরনো বই আছে, যাই হোক এখানে 15 নাম্বার পেজ দেখাচ্ছে, তো এখানে পেয়ে যাবে। ওকে, তো তোমরা দেখলেই পেয়ে যাবে, সেটা কোনো ব্যাপার নয়। অথবা নিজেরাই হয়তো করে নিতে পারবে, আমি তো বুঝতেই পারছি, কারণ এত ভালোভাবে বলেছি যে প্রবলেম হওয়ার কথা নয়। যাই হোক, পরের সূত্র যাই। পরের সূত্র আমরা যেটা পড়েছিলাম সেটা হলো 2 নম্বর সূত্র। তো 2 নম্বর সূত্রে আমি বলি তোমাদেরকে, সেটা হলো কি, বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউশন ল, বন্টন সূত্র, ঠিক আছে, বন্টন সূত্র। তো পরেরটা কিন্তু হোমওয়ার্ক থাকলো আগের, ঠিক আছে, ওটা কিন্তু মানে দেখে নিও আর নিজে নিজে করবে বাড়িতে অবশ্যই। তো দেখো এটা কি তাহলে বলো, ডিস্ট্রিবিউটিভ ল, তাই তো, ডিস্ট্রিবিউটিভ ল বলা হচ্ছে এটাকে। তো ডিস্ট্রিবিউটিভ লয়ে আমরা কি কি শিখবো, মানে শিখবো তো না, আমরা আগেই শিখেছি। আসলে ডিস্ট্রিবিউটিভ লটা কি ছিল সেটা যদি রিকল করি আমি, তাহলে সেটা দাঁড়ায় এভাবে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এটা যদি হয় তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম এ যেটা আছে, এ যে টার্মটা আছে, এই টার্মটাকে ডিস্ট্রিবিউশন করা হবে। কিভাবে ডিস্ট্রিবিউশন করা হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হবে এ ইউনিয়ন সি, দুবার ডিস্ট্রিবিউশন করলাম। এই যে এখানে একবার এ চলে আসলো, এখানে একবার এ চলে আসলো। তো কিভাবে লিখলাম, এই ইউনিয়নটাকে এখানে লিখেছি আর ইন্টারসেকশন যেটা আছে সেটাকে বাইরে বের করে দিয়েছি আর ব্র্যাকেটগুলোকে চেঞ্জ করে দিলাম এভাবে করে, বুঝতে পেরেছো? ঠিক তেমনই এখানে প্রথমবার এ নিলাম, তারপরে সি নিলাম। প্রথমে আগে এ নিয়েছি, তারপরে বি নিয়েছি, এ বি নিয়েছি, বুঝে গেছো, তারপরে এ নিয়েছি আর সি নিয়েছি, এই যে এসি নিয়েছি, ব্যাস হয়ে গেল। তো 1 নম্বর ডিস্ট্রিবিউটিভ ফর্মুলাটা ছিল এইরকম। দ্বিতীয়, এটা তো আমরা কি প্রথমে আগে ইউনিয়ন হিসেবে নিলাম। তো এই যে টার্মটা আছে, এই যে ইউনিয়নটা আছে, এখানে পরে আমরা ইন্টারসেকশন নেবো, যেমন এ ইন্টারসেকশন বি, আর এই যে ইন্টারসেকশনের জায়গাটা আছে এটা হবে ইউনিয়ন হয়ে যাবে এভাবে। তো এটা যদি হয় তাহলে বলছে আবার একই জিনিস, প্রথমে আগে এ বি নেব,
তারপরে এই যে মাঝখানের তোমার ইউনিয়নটা আছে, ইউনিয়নটা মাঝখানে চলে আসবে, আর তারপরে সেটা হয়ে যাবে এ ইন্টারসেকশন সি। ওকে, কমপ্লিট। আশা করি আর কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে ট্রিকটাও বলে দিলাম কীভাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, প্রথমে এ বি নিলাম, তারপরে প্রথমে এ বি নিলাম, দেখতে পাচ্ছ, তারপরে মাঝখানের যে ইউনিয়নটা আছে সেটাকে লিখে নিলাম, তারপরে এ ইন্টারসেকশন সি নিলাম, তো এ ইন্টারসেকশন সি নিয়েছি, ব্যাস হয়ে গেল। তো এটাই ছিল বন্টন সূত্র, খুবই ইউজফুল একটা সূত্র। তো প্রথমের প্রমাণটা আমি শুরু করি। ওকে, সো প্রমাণ বলে লিখো, প্রমাণ 1 নাম্বার। তো 1 নম্বর প্রমাণটা আমি তোমাদেরকে করে দিলেই তোমরা 2 নম্বর প্রমাণটা খুবই ইজিলি করে নিতে পারবে। সো একই প্রসেসে আমরা কিন্তু শুরু করব, ঠিক আছে? সো একই প্রসেসে যদি শুরু করি তাহলে প্রথমে আমরা কি লিখব, যে প্রথমে আমরা এভাবে লিখব যে এ ইউনিয়ন পি ইন্টারসেকশন সি সেটের যে কোনো, আমি একটু তাড়াতাড়ি লিখছি তাহলে, কারণ আগেরটা তো খুব স্লোলি করালাম, তাই না? সেটের যে কোনো একটি পদ বা এলিমেন্ট হলো কি এক্স। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, এক্স। অতএব বলে লিখো, অতএব এক্স ইজ বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে ওকে, তাহলে আমরা কি করব, নেক্সট স্টেপ ইমপ্লাইজ বলে আমরা কি লিখবো, প্রথমে ব্র্যাকেট যেটা আছে প্রথমে ভাঙবো না, প্রথমে আগে এই ইউনিয়নটাকে ভাঙবো, এই ইউনিয়নটাকে ভাঙবো। তো ইউনিয়নকে যদি ভাঙো তাহলে কি আসে, প্রথমত এক্স বিলংস টু এ হবে, আর এই ইউনিয়নটার জন্য অ্যান্ড চলে আসবে, এই যে অ্যান্ড ভি মতো সাইন যেটা আছে সেটা মানে হলো অ্যান্ড। সেটের এই চ্যাপ্টারে আমরা অ্যান্ড হিসাবে এটাকে ইউজ করি। ওকে, নেক্সট এক্স ইজ বিলংস টু বি ইন্টারসেকশন সি, যেমন আছে তেমনই রেখে দিলাম। প্রথমে বললাম প্রথমে ভাঙবো না, আগের বারেও ঠিক একই রকম কাজ করেছি। তো এক্স ইজ বিলংস টু এ, তারপরে দেখো এবার ভাঙবো নেক্সট। ঠিক আছে, নেক্সট কাজ কি হবে দেখো দেখি, ব্র্যাকেটটা এখানে নিয়ে নিলাম, দিয়ে এক্সটাকে ভেতরে ঢুকালাম। ঠিক আছে, তো এক্স যদি ভেতরে ঢুকায় তাহলে ইন্টারসেকশন আছে, আর ইন্টারসেকশন যদি থাকে তাহলে কিন্তু সেটা অ্যান্ড হবে। আর অ্যান্ড সাইনটা কেমন দেখতে, এই যে পাহাড়ের মতো বললাম না তখন, তো অ্যান্ড হয়ে যাবে, এই যে ইন্টারসেকশন সাইনটা আছে সেই কারণে। তো এক্স ইজ বিলংস টু সি এগেইন চলে আসবে। নেক্সট আমি তোমাকে বলছি যে এক্স ইজ বিলংস টু এ হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি দেখো দেখি এই জিনিসটা লেখা যায় নাকি লেখা যায় না। দেখো এটা খুব সুন্দর একটা কনসেপ্ট, তুমি বলতে পারো। তো এই কনসেপ্টটায় দেখো যে একটু কমন সেন্স আসলে ইউজ করতে হবে এই জায়গাটা। তো দেখো এটা তো নর্মাল সেট, তো এটাকে আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি কিনা, এভাবে লিখতে পারি কিনা দেখো দেখি। প্রথমে আগে এটা লিখলাম, তারপরে এটা লিখলাম, তারপরে এটা, তারপরে এটা, এভাবে লিখবো। দেখো কিভাবে লিখছি, তো এক্স ইজ বিলংস টু এ প্রথমে লিখলাম, তারপরে এক্স ইজ বিলংস টু বি লিখে দিলাম। ঠিক আছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে তারপরে অ্যান্ডটাকে, ঠিক আছে, এই যে এই যে অ্যান্ড আছে এই অ্যান্ডটাকে আমরা লিখে দিলাম, দিয়ে তারপরে বললাম যে এক্স ইজ বিলংস টু এ অর এক্স ইজ বিলংস টু সি। এই যে প্রথমে আগে এক্স বিলংস টু এ নিলাম, এক্স বিলংস টু বি নিলাম, তারপরে এক্স বিলংস টু এ নিলাম, এক্স বিলংস টু সি নিলাম, এই যে এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু সি, আর এই অ্যান্ডটাকে ইউজ করলাম। ওকে, সো বুঝে গেছো ব্যাপারটা। দেখো এটা একটু কমন সেন্স ইউজ করে আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারলাম। ঠিক আছে, এখন যদি বুঝতে না পারো তাহলে কিছুদিন পরে তোমরা কি এই যে লাইনটা যে কেন হলো সেটার কারণটা তোমরা বুঝে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? দেখো তো এটা হলো একটা মানে কমন সেন্সের ব্যাপার, কারণ অ্যান্ড আর অর এই ব্যাপারগুলো তোমরা যদি ভালোভাবে মানে একটু যদি ভাবার চেষ্টা করো তাহলে এই লাইনটাকে বুঝে যাবে। ঠিক আছে, আর যদি না বোঝো তাহলে আমি তোমাকে বলছি তো যে এভাবে ডিস্ট্রিবিউশনটা হয় আসলে। তো এভাবে যদি ডিস্ট্রিবিউশন হয় তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা এবং এটা লিখে দিতে পারবো খুব সহজভাবে। ওকে, সো চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে নেক্সট স্টেপে আমরা তাহলে চলে যাই। তো নেক্সট স্টেপে দেখো কোথায় যাব, নেক্সট স্টেপ এটা আছে তাই তো। তো নেক্সট স্টেপে আমরা যদি যাই তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে, মানে এই জায়গাটা থেকে কি লিখতে পারবো আমরা, যদি এক্স যেটা আছে সেটাকে বের করি। ঠিক আছে, আর মাঝখানে কি আছে, এটা হলো কি, এটা কি বলো, এটা অ্যান্ড তো কি, এটা হলো অর। তো অর সাইনটার জন্য আমরা কি বলতে পারবো, অর সাইনটার জন্য আমরা এখানে ইউনিয়ন যে ব্যাপারটা আছে সেটা ইন্ট্রোডিউস করে দিতে পারবো। তো দেখো দেখি এই লাইনটার উপরে এটা আমরা লিখতে পারি কিনা ডেফিনেশন অনুযায়ী ইউনিয়নের, যে এক্স ইজ বিলংস টু এ ইউনিয়ন বি, এটা লিখতে পারি কিনা দেখো দেখি। আরেকবার দেখো গিয়ে, এই যে দেখো
অর যে সাইনটা আছে এই অর সাইনটার জন্য ইউনিয়নটা চলে আসলো। ঠিক তেমনই এই যে টার্মটা আছে এটা কি, এটা হলো অ্যান্ড। তো অ্যান্ডটাকে আমরা রেখে দেবো আর এটাকেও আমরা একই রকমভাবে করে নেব। ঠিক আছে, তো দেখো এখানে এক্স বিলংস টু এ বলা আছে, আবার এক্স বিলংস টু সি করা আছে, আর মাঝখানে কি আছে, এটা হলো অর। অর মানে কি চলে আসবে, ইউনিয়ন। তো দেখো মাঝখানে আমি অ্যান্ডটাকে রেখে দিলাম এভাবে, আর বলে দিলাম যে এক্স ইজ বিলংস টু কি বললাম, এ ইউনিয়ন সি। ওকে, সো দেখো তোমার যদি মানে মনে রাখতে অসুবিধা হয় যে ইউনিয়নের ক্ষেত্রে অর হচ্ছে আর ইন্টারসেকশনের ক্ষেত্রে অ্যান্ড হচ্ছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখো। ইউনিয়ন যদি হয় তাহলে সাইনটা এভাবে থাকবে, ভি এর মতো, মানে নিচে যেহেতু যেভাবে আছে ইউটা ঠিক সেভাবেই ভি থাকবে। ঠিক আছে, আর যদি ইন্টারসেকশন এভাবে হয় তাহলে এই পাহাড়ের মতো সাইনটা থাকবে, বুঝতে পারছো তো, উপরের দিকে আর কি। তো এটা উপরের দিকে আছে, এটা উপরের দিকে আছে, এটাও নিচের দিকে, এটা নিচের দিকে আছে, এটাও নিচের দিকে আছে, ব্যাস এইটা মনে রাখবে, এটার সমান সমান এটা, এটা সমান সমান এটা। ওকে, সো দেখো তাহলে এখানে দেখো এক্স ইজ বিলংস টু এটা আর এক্স ইজ বিলংস টু এটা, আর মাঝখানে কি দেখতে পাচ্ছ, অ্যান্ড। তো অ্যান্ডের জন্য তাহলে কি চলে আসবে, এক্স দুটোকে যদি এক জায়গায় কালেক্ট করে নিই তাহলে হবে এ ইউনিয়ন বি। হ্যাঁ, ইন্টারসেকশন চলে আসবে এই অ্যান্ডটার জন্যে, ইন্টারসেকশন চলে আসলে এভাবে হয়ে যাবে, ব্যাস। তাহলে আমরা কোথা থেকে শুরু করেছিলাম, আমরা শুরু করেছিলাম যেহেতু এভাবে সোজাসুজি বলে দেবে, যেহেতু এক্স হলো বিলং টু কি করেছিলাম বলো, এক্স ইজ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি, এখান থেকে শুরু করলাম, আর আমরা ইমপ্লাই করে আমরা পেলাম এক্স ইজ বিলং টু এ ইউনিয়ন বি, তার মানে এটা। ঠিক আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এটা যদি হয় তাহলে আমরা বলো তো প্রথম কনসেপ্টটা থেকে কি বলতে পারি, ইট এক্স ইজ বিলং টু দিস সেট ইমপ্লাইজ করছে এক্স ইজ বিলংস টু দিস সেট, তাহলে সাবসেট হয়ে গেল না। অতএব বলে লিখো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ওকে, আর এটাকে কি করবো, এক নাম্বার নাম দিয়ে দেবো, ব্যাস। নেক্সট এবার কি করব, প্রথমে তো আমরা এভাবে করলাম, তারপর আমাকে কি প্রুভ করতে হবে, উল্টোটাও প্রুভ করতে হবে, মানে উল্টোটাও হচ্ছে সাবসেট হিসেবে দেখাতে হবে, মানে এটার সাবসেট হলো এটা, এটাকে দেখাতে হবে। সো এটা যদি দেখিয়ে দিই তাহলে ইকুয়াল বলে দিতে পারবো 2 নম্বর কনসেপ্ট অনুযায়ী, একই রকম আগের মতোই। ওকে, সো দেখো ফটাফট তাহলে আবার ধরি বলে লিখো, ধরি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সেটের, এভাবে বলবে, সেটের যে কোনো পদ বা এলিমেন্ট হলো ওয়াই। বুঝতে পেরেছো, ওয়াই হলো যে কোনো একটা পদ বা এলিমেন্ট। তো আমরা কি লিখতে পারবো বলো, ওয়াই ইজ বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। বুঝে গেছো ব্যাপারটা? দেখো এবার ওয়াই ইজ বিলংস টু, তাহলে কি হবে, প্রথমে আগে ব্র্যাকেটগুলোকে আমরা ভাঙবো না, আর ব্র্যাকেটগুলোকে আমরা যদি না ভাঙি তাহলে কি হবে বলো, এটা হবে ওয়াইটাকে প্রথমে আগে ডিস্ট্রিবিউট করে দেবো দুটোই। ওকে, সো এটা দেখো এটাকে আমরা লিখতে পারবো এভাবে, আর এটা যে ইন্টারসেকশন আছে ইন্টারসেকশনের জন্য অ্যান্ড চলে আসবে, অ্যান্ড যদি চলে আসে তাহলে ওয়াই ইজ বিলংস টু, আবার আমরা লিখে দিতে পারবো এ ইউনিয়ন সি, মানে একেবারে উল্টো অপারেশন চালাবো যেটা আগে করলাম আর কি। বুঝতে পারছো তো? সো বুঝে গেছো ব্যাপারটা? তো দেখো এখানে y is belongs to a, মানে এটার জন্য আমরা তাহলে এটাকে ভাঙছি, ভেঙে আমরা পাবো এটা অর y is belongs to b। ঠিক আছে, এটা কোথাকার সংজ্ঞা, এটা হলো ইউনিয়নের সংজ্ঞা, অর y is belongs to a and y is belongs to c। পাচ্ছি তো সংজ্ঞা অনুযায়ী? বুঝতে পেরেছো, এটাকে সংজ্ঞায় ফেলে দাও, জাস্ট দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তবে এটাকে জাস্ট সংজ্ঞায় ফেলে দাও। নেক্সট তাহলে পেজে চলো, নেক্সট পেজে তাহলে কি হবে তুমি বলো দেখি, এখানে দেখতে পাচ্ছ কিনা। তো এখান থেকে তুমি সোজাসুজি কি দেখতে পাচ্ছ, এখানে y is belongs to a আছে, এখানে y is belongs to a আছে, তো এই কমন y belongs to a টাকে আমরা বের করব। এটাই হবে আমাদের কাজ। দেখো আগের পেজে গিয়ে আমি তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে পারবে। এই যে দেখো এই লাইনটা ছিল না, এই লাইনটা দেখতে পাচ্ছ কিনা, তো এই লাইনটা দেখো এক্স ইজ বিলংস টু আমরা বলেছিলাম এ, এবং হ্যাঁ ঠিক আছে সরি এটা অর, তো এখানে ব্র্যাকেটের মধ্যে ছিল এক্স ইজ বিলংস টু বি অ্যান্ড কি এক্স ইজ বিলংস টু সি। তো এটাকে আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম যে এক্স ইজ বিলংস টু এ করে দিলাম,
তারপরে এটা অরটাকে লিখে দিলাম, তারপরে এক্স ইজ বিলংস টু বি এখান থেকে নিয়ে নিলাম, তারপরে এই যে এনটা আছে এনটাকে লিখে দিলাম, এনটাকে লিখে দেওয়ার পরে আবার একই কাজ করলাম আমি, এক্স ইজ বিলংস টু এ, এক্স ইজ বিলংস টু এ, আর কি এখানে এনটাকে আবার লিখলাম, তারপরে এক্স ইজ বিলংস টু সি এটাকে লিখে দিলাম। তো এবার কি করব, উল্টো কাজটা করব, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তো আমি এইটাকে লিখবো, বুঝতে পারছো তো। এখান থেকে এক্স বিলংস টু এ আছে সেটাকে বের করে নেবো ওই পেজে আর কি, যেটা দেখাচ্ছি তোমাকে, এই যে ওয়াই বিলং টু এ বলা আছে, তো এটাকে এই দুটো ওয়াই বিলং টু এ বের করে নেবো। তাহলে কি হয়, প্রথমে আগে লিখি, তাহলে দিস ইমপ্লাই হবে ওয়াই ইজ বিলং টু এ, প্রথমে আগে বের করে নিলাম, বের করে নেওয়ার পরে চলো দেখি এখানে তাহলে কি লিখবো, তাহলে এই যে দেখো ওয়াই ইজ বিলং টু যদি বি হয়, তাহলে এবার দেখো এখান থেকে কি বেরোবে, এখান থেকে এই যে দুটো কমন আছে, মানে এই অর আছে এখানে, এই যে অর আছে এখানে, দুটোই কিন্তু কমন। তো আগের মতো, একদম আগের মতো আমি কি করব, তারপরে অর লিখব, ঠিক আছে, কি লিখব, অর, একদম আগের যেটা করলাম সেই জায়গাটা থেকেই একদম তুলে ধরো, জাস্ট উল্টো জিনিসটা করো, ব্যাস, তাহলেই বুঝে যাবে ব্যাপারটা। উল্টো জিনিসটা করো, তারপরে এখানে ব্র্যাকেট নিয়ে চলে আসবো আমি, তারপর লিখবো ওয়াই ইজ বিলংস টু হলো বি, হ্যাঁ, অ্যান্ড হবে ওয়াই ইজ বিলংস টু সি, এটা হয়ে যাবে, বুঝতে পারছো তো। দেখো কোত্থেকে পেলাম আমি, ওয়াই ইজ বিলংস টু, এই যে ওয়াই বিলংস টু বি এখান থেকে নিলাম, তারপরে এখানে অ্যান্ডটাকে এটা নিয়েছি, আর তারপরে এটা নিয়ে নিয়েছি। ওকে, সো কি করলাম, জাস্ট ওয়াই বিলংস টু যে এ যে টার্মটা আছে সেটাকে জাস্ট বের করে নিলাম, এটাই করলাম কাজ। ওকে, সো বুঝে গেছো ব্যাপারটা কীরকম আসলো। তো এখান থেকে আমি কি করব, প্রথমে আগে এই ব্র্যাকেটের কাজটা করব, আগে ব্র্যাকেটের কাজটা করতে গিয়ে তাহলে কি হবে, ওয়াইটাকে বের করে নেবো, ওয়াইকে বলে দেবো বি, আর এই যে অ্যান্ড আছে অ্যান্ডের জন্য ইন্টারসেকশন চলে আসলো এটা, ঠিক আছে। এবার দেখো দেখি এটা সমান সমান এটা, মানে সমান সমান তো না, মানে এটা অর এটা, তাহলে এখান থেকে কি বেরোয়, যে দুটোকে যদি কম্বাইন করে দিই, দুটোকে এক জায়গায় করে দিই, তাহলে সেটা দাঁড়ায় এ বিলং টু এটা, ইউনিয়ন চলে আসবে বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো দেখি আমরা কোথা থেকে শুরু করেছিলাম, ওয়াই বিলং টু আমরা শুরু করেছিলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। ভুল বললাম কি, হ্যাঁ ভুল বললাম, একটু ভুল বললাম, দেখো এটা হবে ইউনিয়ন, তো ইউনিয়ন ইমপ্লাইজ করেছে কি, শেষ অবধি এটা পেলাম, শেষ অবধি এটা কি পেয়েছি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে 2 নম্বর কনসেপ্ট অনুযায়ী কি, সরি 1 নম্বর কনসেপ্ট অনুযায়ী আমরা কি বলতে পারি, 1 নম্বর কনসেপ্টে কি শিখেছি, অতএব বলে দাও যে এ ইউনিয়ন বি, ঠিক আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, মানে এই পুরো টার্মটা সাবসেট হয়ে যাবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, সাবসেট হয়ে গেল। তো এটা হয়ে গেল 2 নাম্বার। তো আগের ফর্মুলায় আমি 1 নম্বরে তোমরা দেখো কি দেখিয়েছি, 1 নম্বরে আমি প্রুফ করেছি এই টার্মটা সমান সমান এই টার্মটা, আর আমি এখন কি প্রুফ করলাম এই টার্মটা সাবসেট অফ এই টার্মটা হয়ে গেছে এখানে পরের যেটাতে। তো 1 নম্বর এরকম বলো যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাই বলো, 2 নম্বর কনসেপ্ট অনুযায়ী, মানে আগে যে প্রথমে যে 2 নম্বর কনসেপ্ট অনুযায়ী বললাম, যদি কি হয়, এ যদি সাবসেট অফ বি হয়, ঠিক আছে, আর বি যদি সাবসেট অফ এ হয়, তাহলে এ ইকুয়াল টু বি, এই কনসেপ্ট অনুযায়ী তাহলে আমরা কি বলতে পারবো বলো দেখি, কি বলতে পারবো বলো, 1 নম্বর আর 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা বলতে পারবো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ব্যাস, এটাই তো প্রমাণ করার ছিল, এটাই তো ছিল বন্টন সূত্র, ব্যাস হয়ে গেল, খুব সিম্পল বন্টন সূত্র। তো দেখো 1 নম্বরটা তোমাদেরকে কিন্তু আমি করে দিলাম, এবার 2 নম্বর যেটা বন্টন সূত্র আছে সেটা তোমাদেরকে বাড়িতে বসে একদম বই দেখে হোক বা নিজে থেকে প্রথমে আগে চেষ্টা করে প্রমাণ করে দেবে। ওকে, চলো তাহলে 3 নম্বর সূত্রে যাওয়া যাক। 3 নম্বর সূত্র ছিল যেটা, সেটা হলো ডি মর্গ্যানস ল, মানে ইম্পর্টেন্ট আর কি, ইম্পর্টেন্ট 3 নম্বর সূত্র যেটা। তো দেখো 3 নম্বর সূত্র হলো ডি মর্গ্যানের এরকম লিখেছে দেখো, ডি মর্গ্যানের সূত্র,
ইংলিশে নামটা একটু বেশি ভালো আর কি, ডি মর্গ্যান, এভাবে জাস্ট মর্গ্যানস ল। ইংলিশের নামটা একটু বেশি লিখতে সুবিধা হয়। যাই হোক, বাংলাটাও শিখতে হবে, ইংরেজিটাও শিখতে হবে, কারণ দুটোই ইম্পর্টেন্ট একটা জিনিস, ইম্পর্টেন্ট ভাষা, তাই না? তো বিষয়টা হলো এরকম, ডিমর্গানের সূত্র তুমি যদি রিকল করো তাহলে ডিমর্গান সূত্রে কি আসে বলো? এ ইউনিয়ন, প্রথমেই আগে মনে পড়বে যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট আমাকে নিতে বলা হয়েছিল। তো এটা সমান সমান হয়েছিল যে কমপ্লিমেন্টগুলোকে যখন আমি এর ঘাড়ে আর বি এর ঘাড়ে দিয়ে দেবো তখন ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন। ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন। আর 2 নম্বর সূত্রে কি বলা হয়েছিল যদি ইন্টারসেকশন থাকে তাহলে যখন কমপ্লিমেন্টটাকে এর ঘাড়ে আর বি এর ঘাড়ে দিয়ে দেওয়া হবে তখন এই ইন্টারসেকশনটা হয়ে যাবে ইউনিয়ন। ব্যাস, এই দুটোই তো সূত্র ছিল। তো কত সুন্দর টেকনিকের মাধ্যমে আমরা মানে বুঝতে পারছো, আমরা মনে করতে পারবো, মুখস্থ করার কোনো দরকার নেই। সে যাই হোক, তো প্রমাণ হিসেবে আমি 1 নম্বর সূত্রটাকেই প্রমাণ করব প্রথমে, অবভিয়াসলি। তারপর দেখি যদি মনে হয় যে হ্যাঁ তোমাদেরকে কঠিন লাগছে, তাহলে আমি 2 নম্বর সূত্রটাও প্রমাণ করে দেবো। ওকে, কঠিন লাগবে না, একদমই কঠিন লাগবে না। জাস্ট আমি প্রথম সূত্রটাকে আমি খুব ডিটেলসে আস্তে আস্তে বলছি। ওকে, দেখো একই রকমভাবে আমরা কিন্তু শুরু করব। তো বলো এইভাবে করে ধরি যে এই ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট যে সেটটা আছে সেটের, ঠিক আছে, সেটের এটা, ঠিক আছে, সেটের যে কোনো একটি পদ বা এলিমেন্ট হলো এক্স। ওকে, এবার তাহলে আমরা কি লিখতে পারি? অতএব হিসেবে এক্স বিলং টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। ইউ গট ইট রাইট। এবার দিস ইমপ্লাইজ কি হবে? দিস ইমপ্লাইজ কেউ বলতে পারবে? কারো ক্ষমতা আছে এটা বলার? মানে এটা সমান আমি কি লিখতে পারবো? এক্ষুনি কমেন্টে জানাও আমাকে, এক্ষুনি, ঠিক আছে, এক্ষুনি কমেন্টে জানাও যে এটা সমান কি আমরা লিখতে পারি। আর যারা জানো না ওদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। হাম হ্যাঁ না, হাম শিখাएंगे তুমকো। দেখো বেটা, এটা হবে যে যখন কমপ্লিমেন্ট থাকে না, তখন যদি এক্স বিলংস টু এভাবে লেখা থাকে তখন সেটাকে তুমি চেঞ্জ করে দিতে পারবে, এক্স ডাস নট বিলংস টু করে দেবে তুমি যখন কমপ্লিমেন্ট, আর এটাকে এ ইউনিয়ন বি লিখতে পারবে। বুঝতে পারছো এটার মানে কি? তোমাকে একটু ভেন ডায়াগ্রাম দিয়ে একটু বোঝাই তাহলে ব্যাপারটা। দেখো, এটা হলো পুরো ইউনিভার্সাল সেট ইউ, ঠিক আছে, ইউ হলো পুরো ইউনিভার্সাল সেট, এ হলো এই সেটটা, আর এ কমপ্লিমেন্ট হলো কি এই সেটটা, মানে এটা বাদে বাকি সব সেট। এখনো যদি এটা না বোঝো তাহলে আর তোমাকে আর কি বলবো, আর আগের ক্লাসগুলো দেখো তুমি আরেকবার গিয়ে, তাহলে এটা বুঝতে পারবে। তো এ হলো এটা, আর এ কমপ্লিমেন্ট হলো এ বাদে বাকি জায়গাটা, তাই না? এটাই তো বলছে প্রথমে যে এক্স হলো একটা এলিমেন্ট যেটা আমি এই এ সেটটা থেকে নিয়েছিলাম, তাই না? এক্স হলো কি এখান থেকে নিয়েছিলাম আমি। এক্স যদি এখানে থাকে, সরি আমি উল্টো বলে দিলাম, উল্টো বলে দিলাম। ওকে, সো জাস্ট ওয়েট, এটা হলো এ, আর আমি এক্সটাকে নিয়েছিলাম এখান থেকে, এ কমপ্লিমেন্ট যে সেটটা আছে সেখান থেকে নিয়েছিলাম। ধরো এক্স হলো একটা এলিমেন্ট এখানে আছে, ঠিক আছে, এ কমপ্লিমেন্ট যে সেটটা আছে সেটাতে আছে। তো তুমি বলো তো এখান থেকে তুমি বলতে পারবে কিনা? তাহলে এক্স যদি এ কমপ্লিমেন্টে থাকে তাহলে জীবনেও এক্সটা এর মধ্যে থাকবে না। সেটাই তো বলছে, এক্স ইজ বিলংস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, তাহলে এক্স ডাজ নট বিলং টু এ ইউনিয়ন বি। ওটা বললো না? আমি তো সেটাই বললাম এখানে, এক্স ইজ বিলংস টু যখন এ কমপ্লিমেন্ট হবে তখন আমি বলতে পারবো যে এক্স ইজ ডাজ নট বিলং টু এ। কেন? এই যে ভেন ডায়াগ্রামে আমি তোমাদেরকে বলে দিলাম বিষয়টা, ঠিক আছে। চলো তাহলে পরের ক্যালকুলেশন আমরা করি, ফটাফট করব আর শর্ট উত্তর বের করব, ঠিক আছে। না, আজকে তো উত্তর বের করার কিছু নেই, আজকে প্রুফ করার আছে, তো প্রুফ করব শর্ট ফটাফট। ওকে, চলবে চাবুক, দেখো কীরকম চাবুক চলছে। তো এবার আমরা কি করতে পারবো তাহলে বলো? এটা ডাজ নট বিলং টু এ, হ্যাঁ। এবার এটাকে যখন তুমি ভাঙতে যাবে, মানে এক্স যখন তুমি এ ইউনিয়ন বি যখন লিখছিলে তখন তুমি এই ইউনিয়নের জন্য কি লিখছিলে? তুমি অর লিখছিলে। তো
তো ইউনিয়নের জন্য অর না হয়, যেহেতু এটা ডাস নট বিলং টু আছে, এটা হয়ে যাবে কি অ্যান্ড হয়ে যাবে, এটা হয়ে যাবে, বুঝতে পারছো তো, অ্যান্ড হয়ে যাবে, বুঝতে পারছো? দেখো কি লিখছি, এক্স ইজ বিলং টু এটা। এবার ইউনিয়ন তুমি দেখতে পাচ্ছ এখানে ইউনিয়ন, এই ইউনিয়নটার জন্য এটা কি হয়ে যাবে, আগে তো কি হতো, আগে মানে ইউনিয়নের জন্য অর হতো, অর সাইন মানে ভি সাইন যেটা সেটা হতো, তো অর না হয়ে এখানে কি হবে এবার অ্যান্ড হয়ে যাবে, এটাই জাস্ট একটু চেঞ্জ হচ্ছে একটুখানি। ওকে, সো এটাই একটু কনসেপ্ট ছিল। ওকে, সো এক্স ইজ ডাস নট বিলং টু এ, এক্স ইজ ডাস নট বিলং টু বি, আমি কিন্তু এখান থেকে কি করলাম, আমি লিখে দিতে পারলাম। ওকে, এবার বলো যে এখান থেকে তুমি কি বলতে পারছো, দেখো দেখি এখান থেকে তুমি বলতে পারছো কি না যে এক্স ইজ বিলংস টু, যেহেতু এক্সটা এর মধ্যে নেই তাহলে এক্সটা কোথায় আছে, এ কমপ্লিমেন্টের মধ্যে আছে। হ্যাঁ, ছবি আঁকি। বলছে যে এটা হলো এ সেট, তো বলছে যে এক্স যেটা আছে, এক্স একটা এলিমেন্ট, সেটা বলছে এতে নেই, এতে কি এক্সটা নেই, ঠিক আছে, এক্সটা এতে কি হচ্ছে নেই। এক্সে যদি না থাকে তাহলে কোথাও তো আছে, কারণ এটা হলো ইউনিভার্সাল সেট, সমস্ত সেট হলো এখানে, সেটের যত এলিমেন্ট আছে সবগুলো ইউনিভার্সাল সেটের এলিমেন্ট, ঠিক আছে, মানে ইউনিভার্সাল সেটের মধ্যেই আছে সমস্ত কিছু এলিমেন্ট। তো এতে যদি না থাকে তাহলে ইউনিভার্সাল সেটে নেই, ইউনিভার্সাল সেটে তো আছে। ইউনিভার্সাল সেটে যদি থাকে তাহলে এক্সটা যদি এতে নেই তাহলে এ কমপ্লিমেন্টে থাকবে, তাহলে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো। তো এক্সটা যদি এতে না থাকে তাহলে কোথায় আছে, এক্সটা তাহলে এ কমপ্লিমেন্টে আছে, ক্লিয়ারলি। তো সেটাই তো লিখেছি বন্ধু, দেখো দেখি, এটা হলো সেটার ভাষা। তো ভাষায়, অঙ্কের ভাষায় আমি যদি লিখি যে এক্স হলো এর মধ্যে নেই, এক্স হলো এর মধ্যে নেই, তাহলে আমি বলতে পারছি এক্স হলো কোথায় আছে, এক্স হলো কমপ্লিমেন্টের মধ্যে আছে, এর কমপ্লিমেন্টের মধ্যে আছে। ওকে, তো সেটাই বললাম, জাস্ট আর কিছু বলিনি। এবার দেখো তাহলে বি এর ক্ষেত্রেও সেই একই জিনিস, তাহলে বিলং টু বি কমপ্লিমেন্ট হয়ে যাবে, মানে ডাস নট বিলং টু যেটা আছে সেখান থেকে তুমি যদি বিলং টু করো তাহলে সেটা বি এর কমপ্লিমেন্ট হয়ে যাবে, ব্যাস এর কমপ্লিমেন্ট হয়ে যাবে, এতটুকুই ব্যাপার, আর কিছু না। এবার দেখো এই দুটোকে কম্বাইন করে দেবো, তাহলে এক্সটাকে যদি আমি এক জায়গায় করে দিই তাহলে দেখো দেখি এই কমপ্লিমেন্ট তো থাকলো, আর এটার জন্য কি হয়ে যাবে, অ্যান্ডের জন্য ইন্টারসেকশন, বি এর সি। ইউ গট ইট, ইউ গট ইট। দেখো দেখি কোথা থেকে শুরু করেছিলাম, এখান থেকে শুরু করেছিলাম বন্ধু। এখান থেকে যাত্রা শুরু করার পরে, বহু কষ্ট করার পরে আমরা কিন্তু এসে শেষ অবধি এখানে এসে ফিনিশ করলাম। তো দেখো আমি তোমাকে তাহলে পরের পেজে বলি যে আমরা কোথায় কীভাবে কী করলাম। বলো, যেহেতু আমরা শুরু করলাম এক্স ইজ বিলংস টু এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট থেকে, এখান থেকে ইমপ্লাই করে আমরা শেষ অবধি যেটা পেলাম সেটা ছিল ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো বলো দেখি প্রথমে যে কনসেপ্টটা ছিল সেটা কি ছিল, প্রথমে কনসেপ্ট ছিল এক্স যদি এতে থাকে, ইমপ্লাই যদি করে এক্স বিতে থাকবে, তাহলে কি হবে, সাবসেট হয়ে যাবে। অতএব বলো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট যেটা আছে সেটা হবে সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, তো এটাকে এক নাম্বার নামকরণ করে দাও। ফটাফট কি করো তুমি, এটাকে এবার ধরে নাও, এখান থেকে একটা এলিমেন্ট ধরে নাও ফটাফট, একদমই ওয়েট করবে না, ঠিক আছে, চলবে একদম, গাড়ি চলবে আজকে, ঠিক আছে, দৌড়বে আজকে, চলবে না শুধু। দেখো ধরি, কি ধরো, ধরতে বলছি। ওকে, কি ধরতে বললাম, যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সেটের, ঠিক আছে, সেটের যে কোনো একটি পদ, যে কোনো একটি পদ হলো কি হলো ওয়াই নিয়ে নিলাম, ব্যাস সিম্পল। এবার কি করব, উল্টো অপারেশন চালাবো, জাস্ট এই যে এখানে এক্স থেকে শুরু করলাম না এখান থেকে, তো এবার উল্টো অপারেশন চালাবো। কি করে চালাচ্ছি দেখো সুন্দরভাবে। কোথায় ছিলাম, এই যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মধ্যে আছে, তাহলে এক্স, অতএব বলে এইভাবে করো, এভাবে লিখো যে বিলং টু বলছে যেহেতু। এবার এখান থেকে বলো তো ভেঙে দাও, এবার ওয়াইটাকে আমি কি বললাম, এ কমপ্লিমেন্টের মধ্যে আছে, আর এই যে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশনের জন্য অ্যান্ড চলে আসলো, আর ওয়াই বিলং টু বি এর কমপ্লিমেন্ট চলে আসলো। ওকে, নাও দিস ইমপ্লাইজ হোয়াট, দিস ইমপ্লাইজ এক্স ইজ ডাস নট বিলং টু এ। উল্টো অপারেশন চালালাম। আগের পেজে চলো নইলে কিছু বুঝতে পারবে না।
দেখো তো, এটা সমান সমান কি লিখেছিলাম, এই টার্মটা সমান সমান এই টার্মটা, দেখতে পাচ্ছ কিনা, এই টার্মটা এক্স ইজ বিলংস টু ছিল, সরি এক্স ডাস নট বিলংস টু এ ছিল, ওখান থেকে আমি ফট করে লিখে দিতে পারলাম এই জিনিসটা, এক্স ইজ বিলংস টু এ কমপ্লিমেন্ট, এ ছিল। তো যখন আমি নট বিলংস টুটাকে বিলংস টু করলাম, তখন এটা কি হয়ে গেল, এ কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে এ কমপ্লিমেন্ট যদি হয়, তাহলে উল্টো জিনিসটাও আমি লিখতে পারি, তাহলে এটা কি হবে, ডাস নট বিলং টু হয়ে যাবে। দেখো তো কি করেছি আমি, এরপরে কি করব এখানে, তুমি বলো এটা ঠিক করেছি নাকি ভুল করেছি। এ কমপ্লিমেন্ট, তো কমপ্লিমেন্টটাকে আমি চেঞ্জ করে এ করে দিলাম, তাহলে কি এটা ডাস নট বিলং টু হয়ে যাবে। ব্যাস, এতটুকুই জিনিস তো করলাম জাস্ট, আর তো কিছু করিনি বন্ধু। দেখো ক্লিয়ারলি, তাহলে আবার এনটা থাকলো এখানে, আর ওয়াই ডাস নট বিলং টু বি হয়ে যাবে একই রকমভাবে। এই যে বি কমপ্লিমেন্ট ছিল সেটাকে বি লিখলাম, তাহলে বিলং টুটা কী হয়ে গেল, ডাস নট বিলং টু। ওকে, সো ডাস নট বিলং টু, ডাস নট বিলং টু, ওকে, তাহলে আমি ডাস নট বিলং টু দিয়ে আমি সেপারেট করে দিলাম, আর এ আর বিকে এক জায়গায় নিয়ে নিলাম, তাহলে এ চলে আসলো, আর এই অ্যান্ডের জন্য কি আসবে, ইন্টারসেকশন চলে আসবে বি। বুঝতে পারছো তো? দাঁড়াও দাঁড়াও, একটু 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 প্রবলেম হচ্ছে, এটা মনে হয় উল্টো হবে। সরি, এটা ইউনিয়ন হবে, আগেও আমি বললাম, তাই নাকি? দাঁড়াও তো দেখিনি, একটু একটু দাঁড়াও, কনফিউশন হচ্ছে, কনফিউশন, দাঁড়াও, এ ডাস নট বিলং টু, ঠিকই লিখেছি আমি ঠিকই লিখেছি। এই যে দেখো, এই কারণে আমি তখন উল্টো করে লিখলাম না, তখন বললাম না যে এক্স যখন এখানে, দেখো এখানে দেখলে বুঝতে পারবে আমি কোথায় কনফিউজ হচ্ছিলাম, যে এখানে এই জায়গাটা যখন এক্স ইজ ডাস নট বিলং টু এ ইউনিয়ন বি যখন হয়, তখন সেখান থেকে আমরা কি লিখতে পারলাম, এক্স ইজ ডাস নট বিলং টু এ একবার লিখলাম, আর এই ইউনিয়নটা আমরা কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ কি, কারণ এখানে ডাস নট বিলং টু ছিল, সেই কারণে ইউনিয়নটা কি করে দিয়েছিলাম। ইউনিয়নের ক্ষেত্রে সাধারণত কি হয়, অর এই সাইনটা হয়, কিন্তু আমরা ইউনিয়নের ক্ষেত্রে অর নিয়ে নিই, এখানে আমরা নিয়েছি কি এবং মানে হলো কি এই সাইনটা, পাহাড়টা, তাই না, ইন্টারসেকশনের জন্য যেটা ইউজ করা হয় সাধারণত, তো সেই জিনিসটা করেছি। তো এখান থেকে যখন আমি এখান থেকে যখন আমি এটাতে আসব, তখন কি হবে, তখনও তো চেঞ্জ হয়ে যাবে, এটাকে অর ছিল, সরি এটা তো অ্যান্ড ছিল, তো অ্যান্ডটা কী হবে, ইউনিয়ন হয়ে যাবে। তো সেই জিনিসটাই করেছি নেক্সট আর কি, সেই জিনিসটাই করেছি। এখানে দেখো কি আছে, এটা অ্যান্ড আছে, তো অ্যান্ডের ক্ষেত্রে আমরা কি সাধারণত জানি, অ্যান্ডের ক্ষেত্রে সাধারণত আমরা যদি দুটো সেটকে এক জায়গায় করে দিই, তাহলে আর সেটা যদি বিলংস টু থাকে, ঠিক আছে, সেটা যদি কি হয়, বিলংস টু থাকে, এখানে তো ডাস নট বিলং টু আছে, তো বিলংস টু থাকলে এই অ্যান্ডটা হয়ে যায় এইটা, মানে ইন্টারসেকশনটা হয়ে যায়। তো ইন্টারসেকশনটা এখানে তো হবে না, কারণ কি, কারণ হলো এখানে ডাস নট বিলং টু আছে, তো ডাস নট বিলং টু যদি থাকে তাহলে সেটা ইউনিয়ন হয়ে যাবে, এখান থেকে এটা ইউনিয়ন হয়ে যাবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার তো সিম্পল, এবার ইমপ্লাইজ, ঠিক আছে, এখানে জায়গা ছিল না বলে ইমপ্লাইজটা এরকম লিখলাম, না হলে পরপর ইমপ্লাইজ কিন্তু লিখবে, ঠিক আছে। তো দেখো যে এটাকে দেখো তো এটা লিখতে পারি কিনা বন্ধুরা, এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট করে দিলাম, হ্যাঁ ব্যাস, এই জায়গাটাই জাস্ট ছিল আর কি বোঝার, যে যখন আমি সেটাকে কি করলাম, ইমপ্লাইজ করে দিলাম, তখন এটাকে পুরো যে সেটটা আছে সেটার পুরো সেটটার আমি কমপ্লিমেন্ট নিয়ে নিলাম, ব্যাস। তাহলে কোথা থেকে শুরু করেছিলাম বলো তো, শুরু করেছিলাম আমরা এখান থেকে, শুরু করেছিলাম এই জায়গাটা থেকে, আর শেষ করলাম কোথায়, এই জায়গাটায়। তো দেখো আমি পরের পেজে তোমাকে লিখে দেখাই কোথা থেকে শুরু করলাম আর কোথায় শেষ করলাম। বলো যে যেহেতু y বিলং টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট হুইচ ইজ ইমপ্লাইজ টু y ইজ বিলংস টু এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট, অতএব আমরা কি বলতে পারি, এক নম্বর মানে কনসেপ্ট অনুযায়ী প্রথমে যে কনসেপ্ট বলেছিলাম, যে এটা হয়ে যাবে কি, সাবসেট হয়ে যাবে, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টের সাবসেট হয়ে যাবে। তো এটা সমান সমান 2 নম্বর। তো 1 নম্বরে কি পেয়েছিলাম, এই যে টার্মটা ছিল এটা হলো সাবসেট অফ দিস, মানে উল্টোটা। আর এবার কি পেলাম, এবার আমরা এখান থেকে শুরু করলাম আর এটাকে সাবসেট পেয়ে গেলাম। তো কি বলবে তাহলে, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাই বলো,
বলো কি পাই? 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে ইউজ করব, তাহলে যেহেতু এটা হলো কি একে অপরের সাবসেট, তাহলে 2 নাম্বার কনসেপ্ট অনুযায়ী সেটা হয়ে যাবে তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু হয়ে যাবে। ইকুয়াল টু হয়ে গেলে কি হবে? এইটা। ব্যাস ব্যাস বুঝে গেছো ব্যাপারটা? ডি মর্গানের প্রথম যে প্রমাণ সেটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। দেখো এতটাই মানে সহজ আর সিম্পল তো আমি বলবো না, একটু ঘোরানো ছিল ব্যাপারটা, যে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন হচ্ছিল বা এন্ডের জায়গায় অর হচ্ছিল। তো সেই জিনিসটা একটু কম্প্রোমাইজ করলে বা সেই জিনিসটা একটু যদি বুঝে নাও একটু কনসেপচুয়ালি, তাহলে আর অসুবিধা হবে না। ঠিক আছে, আমি যতটা পারলাম তোমাদেরকে খুব সহজ ভাষায় আমি ডি মর্গানের প্রথম সূত্রটা আমি তোমাদেরকে বলে দিলাম। দ্বিতীয় যেটা সূত্র আছে সেটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো, তোমরা সেটা অবশ্যই তোমরা হোমওয়ার্ক করে নিও। ঠিক আছে, বাড়িতে কিন্তু করে নিও সূত্রটা। আর যদি না পারো তাহলে এই ভিডিওতে এসে কমেন্ট করো, তোমার জন্য সেপারেটলি আমি ভিডিও বানিয়ে দেবো। সে যদি একজনের না হয় তাও আমি বানিয়ে দেবো। ওকে, নো প্রবলেম। আমার ক্ষেত্রে কিন্তু আমার দিক থেকে কিন্তু আমি কিন্তু 100% দিলাম তোমাদেরকে। ঠিক আছে, 100% দিলাম। ওকে, সো দুখানা ফর্মুলা আছে, ফর্মুলাগুলোকে জাস্ট তোমরা লিখে নাও। ঠিক আছে, প্রমাণটা তোমাদের করার কোনো দরকার নেই। তো এই ফর্মুলাগুলো তোমরা আসলে আমি চাইছিলাম যে কি বলতো, বিষয়টা হলো আমি চাইছিলাম যে তোমাদের এটা সেপারেট ক্লাস নিতে, কিন্তু আমি দেখলাম যে প্রমাণটা অতটা ইম্পর্টেন্ট না, ওইরকম কোনো যায় আসে না, সেই কারণে তোমরা ফর্মুলা আকারে লিখে রাখো জাস্ট। তো ফর্মুলা লিখো কিছু, ফর্মুলা বা এরকম বলো। ধরো ইংলিশ আবার কেউ পছন্দ করে না, আবার যাই হোক, তো ইংলিশ না পছন্দ করলেও আমি তোমাদের জন্য বাংলায় লিখে দেবো, তাই না? তো ফর্মুলা এরকম লিখো, যে এখানে যে হেডিংটা আছে সেটাই লিখো, যে বলছে একাধিক, ঠিক আছে, একাধিক সসীম সেটের কি যোগের পদ সংখ্যা নির্ণয়। ঠিক আছে, পদ সংখ্যা নির্ণয় করা হবে। পদ সংখ্যা নির্ণয় মানে কি? এটা কি বলছে জানো? অ্যাভয়েড দ্য হেডিং। ঠিক আছে, এত বড় হেডিং আমি তোকে সিম্পল ভাষায় বলি। ব্যাপারটা কি বলছে? বলছে যে কোনো একটা সেট, এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, বা এ সেট আর বি সেটকে যখন আমি এক জায়গায় করে দিলাম, এ ইউনিয়ন বি করে দিলাম, ঠিক আছে, এ ইউনিয়ন বি করলে এই এ আর বি এর মধ্যে টোটাল কতগুলো এলিমেন্ট আছে সেটাকেই বের করার ফর্মুলার তোমাকে বলছে। কতগুলো টোটাল এলিমেন্ট আছে, ফর্মুলাগুলো লিখে নাও জাস্ট, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এখন বলছে যে লিখে নিলে কি পড়তে হবে না? আরে লিখাচ্ছি কেন তাহলে? পড়তে হবে না তো? পড়ে নেবে, অবশ্যই পড়ে নেবে। ওকে, ফর্মুলাগুলো দরকার হবে অঙ্ক করার সময় বুঝতে পারবে যে এত যে ফর্মুলা, এত যে প্রুফ বা প্রমাণ আমরা যে করলাম, কেন করলাম, সেটা অঙ্ক করার সময় বুঝতে পারবে, যে অঙ্ক করার সময় খুব কাজে লাগবে সেই যে ব্যাপারগুলো আছে সেগুলো। যাই হোক, তো 1 নম্বর ফর্মুলা যেটা আছে সেটা হলো ইউনিয়নের ক্ষেত্রে তো এরকম বলবে, সসীম সেট, সবগুলো কিন্তু সসীম সেট আমি তোমাদেরকে বলেছি ফাইনাইট সেট যেটা। তো ফাইনাইট সেট যদি না জেনে থাকো তাহলে আগের ভিডিওতে গিয়ে তোমরা জেনে নাও যে ফাইনাইট সেট ব্যাপারটা কি, বা সসীম সেট যেটা বলছে সেটা ব্যাপারটা কি। যাই হোক, শর্টকাটে যদি বলি তাহলে হলো যে এ সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সব এলিমেন্ট যদি আমার জানা থাকে বা এলিমেন্টগুলোকে আমি গুনতি করতে পারি। ধরো এ সেটটা হলো এরকম 1 2 3 4 5, তো 5খানা এলিমেন্ট আছে। ঠিক আছে, এটা হলো সসীম সেট। কিন্তু 5খানা এলিমেন্ট না হয়ে আমি যদি সেটটাকে এভাবে চলতেই থাকতো, 5 6 7 8 9 10 11 12 এরকম যদি চলতেই থাকতো, চলতেই আছে, তো এটা হয়ে যাবে অসীম সেট। সসীম আর অসীম। ঠিক আছে, আমি ছোট করে বলে দিলাম ব্যাপারটা। তো যাই হোক, সসীম সেট অসীম সেট বুঝে গেছো? তো এখানে বলছে যে এ আর বি, এ একটা হলো সসীম সেট আর বি হলো একটা সসীম সেট, এটাও হলো একটা সসীম সেট। এটা লিখে রাখো জাস্ট এইভাবে, সসীম, সসীম, আর বি যেটা আছে সেটাও হবে সসীম। ঠিক আছে, শর্টকাটে লিখলাম। তো এ আর বি যদি সসীম সেট হয় তাহলে 1 নম্বরের ফর্মুলা যেটা বলছে সেটা হলো এন অফ এ ইউনিয়ন বি, সেটা হবে কি এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন
বি, 1 নম্বর ফর্মুলা। এবার 1 নম্বর ফর্মুলায় কি বললো রে ভাই, এগুলো রে কিছু তো বুঝতে পারছি না। এন মানে কি জানো? এন মানে হলো নাম্বার। নাম্বার মানে কি বলছে, এ সেট আর বি সেট। কতগুলো এলিমেন্ট আছে রে ভাই, কতগুলো কতগুলো খুঁজে বের কর, বের কর, খোঁজ কতগুলো এলিমেন্ট আছে। তো বলছে যে যে কটা এলিমেন্ট তুই খুঁজে বের করতে পারবি, মানে টোটাল যতগুলো এলিমেন্ট তুমি খুঁজে বের করলে, ধরো 50টা এলিমেন্ট আছে, তো বলছে যে এটাই হলো এটা, এটা বুঝতে পারলে তো? নাম্বার অফ, এন মানে নাম্বার, এন মানে নাম্বার মানে কতগুলো নাম্বার, ঠিক আছে? তো এটার সংক্ষেপে তুমি যদি বলো তাহলে বলছে এটার মানে হলো এ ইউনিয়ন বি সেটে কতগুলো নাম্বার আছে, ঠিক আছে, কতগুলো পদ আছে। তো সেটাই, তেমনই এই যে টার্মটা আছে এটার মানেও ঠিক সেটা, যে নাম্বার অফ এ মানে এ সেটের মধ্যে কতগুলো পদ আছে, কতগুলো নাম্বার অফ এলিমেন্ট আছে, এটাই হলো এন। এন এর মানে কার্যকারিতা হলো এটা এখানে। ঠিক সিমিলারলি এন এর মানেও হলো এটা, এন মানে এখানেও সেটা, যে এই ইন্টারসেকশন বি যেটা আছে সেটার মধ্যে কতগুলো এলিমেন্ট থাকে। তো বুঝতে পেরে গেছে, বুঝতে পেরেও গেলে আশা করি। তো বিষয়টা হলো এরকম যে তোমার যদি এই টার্মটা জানা থাকে, এ ইউনিয়ন বি তার মধ্যে কতগুলো এলিমেন্ট থাকে, এ তারপর হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ বি যদি তোমার জানা থাকে, তারপরে নাম্বার অফ এ এলিমেন্ট যদি তোমার জানা থাকে, তাহলে তুমি কেউ যদি ফট করে তোমাকে জিজ্ঞেস করে নয় এভাবে, তাহলে তুমি ফট করে এভাবে এভাবে করে দুবার করে বাজাবে আর আনসারটা দিয়ে দিবে হঠাৎ করে, যে এন অফ এ ইউনিয়ন বি মানে হলো এটা, এটা মাইনাস এটা, ব্যাস হয়ে গেল। তো এইভাবেই ফর্মুলাগুলোকে ইউজ করে অঙ্কগুলোকে করতে হবে। 2 নম্বর ফর্মুলা তোমরা ফটাফট লিখে নাও। তো 2 নম্বর ফর্মুলা কি বলছে জানো? তোমাদের 2 নম্বর ফর্মুলায় যেটা বলেছে সেটা হলো তিনখানা সেট আছে, আরও একটা সেট আছে। বলছে যে 3 হলো একটা সসীম সেট, সি হলো একটা সসীম সেট। তো এটা তো হলো দুটো সেটের ক্ষেত্রে। তো 3টে সেটের ক্ষেত্রে কি হবে তাহলে? 3টে সেটের যে ফর্মুলা আছে, একটু বড় ফর্মুলা, ধৈর্য ধরে একটু লিখে নাও, যে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো এটা হবে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি। ওকে, তারপরে বলছে যে এটা কন্টিনিউ হচ্ছে কিন্তু, ঠিক আছে, কন্টিনিউ হচ্ছে, দিয়ে তারা বলছে এন অফ এ ইন্টারসেকশন বি, তারপর বলছে এন অফ বি ইন্টারসেকশন সি, তারপরে বলছে এন অফ মানে মাইনাস হচ্ছে, যাই হোক মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ, ঠিক আছে। তারপরে বলছে প্লাস শেষে আরও একটা টার্ম আছে, সেই টার্মটা হলো এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বুঝে গেছো? তো জাস্ট ফর্মুলা আকারে লিখে রাখো, এন মানেটা কি, এন অফ এটা মানে কি সেটা বুঝিয়ে দিয়েছি আমি তোমাদেরকে ভালোভাবে। জাস্ট ফর্মুলা আকারে লিখে রাখো, যখন অঙ্ক আসবে তখন এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করবো, তখন অটোমেটিক্যালি তোমাদের মনে চলে আসবে, ঠিক আছে। তো দেখো আজকের ক্লাসটা থাকলো তোমাদের জন্য তাহলে এরকম। আজকে আমি রাত্রিবেলা ক্লাসটাকে মানে নিলাম, যাই হোক, তো সেটা তুমি যে কোনো সময় দেখতে পারো, ইউটিউবে যেহেতু আছে, তো তোমরা ডাউনলোড করে নিতে পারো ক্লাসটাকে। তো যাই হোক, যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো সেটা সবাই কমেন্টে জানাও আমাকে। ভালো লাগলো, খারাপ লাগলো, বা কি তোমার যা ইচ্ছে সেটা মনে হয়, ঠিক আছে। যদি গালাগাল দিতে ইচ্ছে হয় তো গালাগাল দিয়ে দাও, আমাকে নতুন গালাগাল একটা শেখাও আমাকে, বুঝতে পারছো তো? তো সেটা পারলেও তুমি কমেন্টে করে যাবে, তাও ভালো, কিন্তু কমেন্ট কিন্তু অবশ্যই সবাই করবে, চেষ্টা করবে। ওকে, লাইক করে দিও যদি পারো, ঠিক আছে, লাইক করে দেবে যদি ইচ্ছা হয়, এইরকম করে থামস আপ দেবে আর কি, এইভাবে করে ভোট দিয়ে দেবে আমাকে। ওকে, সো লাইক দিয়ে দিবে। আর কি বলার আছে, আর টেলিগ্রাম চ্যানেলে যদি অ্যাড না হয়ে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রামে অ্যাড হয়ে যেও, তাহলে সেখান থেকে আমি তোমাদেরকে নোটপত্র যত আছে সব সেখানে আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, ফুললি ফ্রি অফ কস্ট। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে পরের কোনো একটা ভিডিওই। আর সবাই খুব ভালো থেকো। সো আমি তো এখন ঘুমাবো, যাই হোক, গুড নাইট, বাই। ওকে।